বুখারী শরীফ হাদিস নাম্বার 16। 3 গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে ঈমানের স্বাদ উপভোগ করাবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা যদি ঈমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে? আবার ঈমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসুন মান কুন্না ফীহ, যার মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে, ঈমানের মিষ্টতা গ্রহণ করতে পারবে। 1 নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। বাংলা অনুবাদটা মনে রাখেন। 1 নাম্বার, আল্লাহ আর তার রাসূল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহ আর আল্লাহর নবীকে বেশি ভালোবাসা। 1 নাম্বার, আল্লাহ আর তার রাসূল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা, আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসা। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ আর তার রাসূলের ভালোবাসায় দুনিয়ার সব ত্যাগ করতে রাজি আছি না নাই? আসলে রাজি আছেন? আসলে রাজি আছেন? সত্যি রাজি? জি এর আওয়াজ কমে গেছে, চিন্তা করতেছে কি জানি কই। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যাস, এই হাদিসের অনুবাদগুলো ভালো করে বুঝবেন। আমি কি বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করবেন। আল্লাহ আর তার রসুল ছাড়া যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আর তার রসুলকে। এটা হলো 1 নাম্বার। তাহলে মুহাব্বতের সাথে একত্ববাদ স্বীকার করি, আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনি যে এক, এটাও স্বীকার করি আমরা।